পরের ডিডিসি প্রবলেম হলো কালেকশন অফ ইংলিশ পোয়েট্রি অফ 20th সেঞ্চুরি। এখানে আমরা প্রথমেই অ্যানালিসিসে দেখাচ্ছি এটা লিটারেচারের নাম্বার, লিটারেচারের বেস নাম্বার হচ্ছে 800, এটা ফার্স্ট সামারি থেকে পেয়েছি। 820 ইংলিশ, লিটারেচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইংলিশের আগে দেখো একটা অ্যাস্টারিক চিহ্ন দেওয়া আছে, সেকেন্ড সামারি থেকে পেয়েছি। সেকেন্ড সামারি থেকে পেয়ে আমার থার্ড সামারির প্রয়োজন হয়নি, আমি সোজা চলে গেছি শিডিউলে। সেখান থেকে 820 বের করে তার তলায় লেখা আছে বেস নাম্বার ফর ইংলিশ 82, অর্থাৎ আমরা যখন নাম্বারটা সিনথেসিস করবো 0টা এখানেই বাদ হয়ে গেল, আমরা 82 সঙ্গে পরের নাম্বারগুলো যোগ করব। সেখানে ওই ইংলিশের পাশে অ্যাস্টারিক থাকার জন্য ওই পাতার তলায় অ্যাস্টারিক চিহ্ন দিয়ে একটা নির্দেশ দেওয়া আছে, অ্যাড টু বেস নাম্বার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 810 থেকে 890। ওই যখনই আমরা লিটারেচার ক্লাসের এরকম অ্যাস্টারিক চিহ্ন পাবো তখন এরকম সেই পাতার তলায় এরকম অ্যাস্টারিক চিহ্ন দিয়ে নির্দেশ থাকবে 810 থেকে 890, এই ইনস্ট্রাকশনটা আমরা বের করব। সেখানে গিয়ে দেখছি অ্যারো চিহ্ন দিয়ে 810-890 লিটারেচার্স অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস। এইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আন্ডার ইজ লিটারেচার আইডেন্টিফাইড বাই অ্যাস্টারিক চিহ্ন অ্যাড টু ডেজিগনেটেড বেস নাম্বার দ্য সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার্স নোটেশন 01 থেকে 89 ফ্রম টেবিল 3। অর্থাৎ লিটারেচারের জন্য স্পেসিফিক টেবিল হচ্ছে টেবিল 3, যেটা ভলিউম 1 ইন্ট্রোডাকশন টেবিলের যে 7খানা টেবিল আছে তার 3 নম্বর টেবিলটা হচ্ছে লিটারেচারের জন্য। তাহলে সেইখান থেকে আমরা ফর্ম পাবো, পিরিয়ড পাবো, এগুলো পাবো। তাহলে এইবার আমরা প্রথমেই বেস নাম্বার 82 পেয়েছি, তারপরে এবার আমরা পোয়েট্রি ফর্ম, লিটারেচারের একটা ফর্ম মানে ফর্মুলার মতো আছে, লিটারেচার ল্যাঙ্গুয়েজ ফর্ম পিরিয়ড, এইভাবে নাম্বারটা সিনথেসিস করতে হয়। লিটারেচার পেয়েছি, এবার ফর্ম দরকার। তাহলে ফর্মটা টেবিল 3তে গিয়ে দেখলাম -1 পোয়েট্রি, এটা টেবিল 3 থেকে পেয়েছি, কিন্তু তার তলায় বলা আছে -11 থেকে -19 পোয়েট্রি অফ স্পেসিফিক পিরিয়ডস। এই যে 20th সেঞ্চুরি বলে দিয়েছে, একটা নির্দিষ্ট পিরিয়ডের কথা বলেছে, অতএব এইখানকার ইনস্ট্রাকশনটা আমাকে ফলো করতে হবে। তার নিচে ইনস্ট্রাকশন আছে অ্যাড টু -1 the notation from the period table for the specific literature, then to the result add the numbers following -10 in 1001 থেকে 1009। তাহলে তার তলায় আমরা এই রেঞ্জের মধ্যে থেকে কোন নাম্বারটা পেলাম, -1008 কালেকশন অফ পোয়েট্রি। এই যে কালেকশন অফ পোয়েট্রি, ইংলিশ পোয়েট্রি এবং 20th সেঞ্চুরি, এটা আমি পেয়েছি। তাহলে ওইখানটায় আমাকে এই সিনথেসিস নাম্বারটা আমি পেয়ে গেলাম। এবার সিনথেসিস করব, বেস নাম্বার ফর ইংলিশ 82, তার সঙ্গে ফর্ম হচ্ছে পোয়েট্রি 1 যোগ করলাম টেবিল 3 থেকে, তারপরে প্লাস 91 এটা আমরা পেলাম। 91টা আমরা নিয়েছি। তারপরে আমরা এটা হচ্ছে পিরিয়ড টেবিল, 91টা হচ্ছে পিরিয়ড টেবিল, যেটা এই আমাদের ইংলিশ লিটারেচারের তলায় 20th সেঞ্চুরি নাম্বার দেওয়া আছে, ওটা 91 আসবে। তারপরে আমাকে কালেকশানের নাম্বারটা -1008, এখানে -10টা ফলোইং করতে বলেছে, অর্থাৎ বাদ দিতে বলেছে। সেইখানে আমরা বাদ দিয়ে শুধু 08 নেব টেবিল 3 থেকেই। এবার তাহলে আমার কী দাঁড়ালো নাম্বারটা, 82 বেস নাম্বার, 1 হচ্ছে পোয়েট্রি, লিটারেচার ল্যাঙ্গুয়েজ, লিটারেচার হচ্ছে 8, 2 হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 1 হচ্ছে পিরিয়ড ফর্ম, আবার 91 হচ্ছে পিরিয়ড, আর লাস্ট হচ্ছে কালেকশন। এই কমপ্লিট নাম্বারটা হচ্ছে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 821.9108। থ্যাংক ইউ।